পুরোটাই উল্টা হবে। উল্টা হবে মানে এখন এটা জনগণেরই সরকার হবে, জনগণের রাষ্ট্র হবে। যেন জনগণের কিরকম, ওই যে আপনি প্রশ্ন করলে, প্রশ্ন করার অধিকার আপনার থাকবে সেই রাষ্ট্রে, এবং আপনাকে যথাযথ জবাব দেওয়ারও দায়বদ্ধতা থাকবে। যারা জবাব দিতে পারবে না তারা দূর হয়ে যাবে, তারা বাতিল হয়ে যাবে। এই যে একটা পরিবর্তনের কাল, সেই পরিবর্তনের কালে আগামী 12ই ফেব্রুয়ারিতে আমাদের এখানে একটা নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা কেউ প্রার্থী না। এই সরকারের সাথে আমরা যারা জড়িয়ে আছি, এখন এটা ব্যবস্থাপনার সাথে যুক্ত আছে, এই সরকারে আমরা কেউ প্রার্থী না। আমরা এখানে কেউ নির্বাচনে দাঁড়াচ্ছি না। আমাদের দেশে রাজনৈতিক প্রতিষ্ঠিত যে সমস্ত রাজনৈতিক দলেরা আছে তারা দাঁড়িয়েছে, তারা ইতিমধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছে। আগামী 20 তারিখে তাদের যখন মার্কা বিলিবন্টন হয়ে যাবে, তখন তারা প্রচারের জন্য আপনাদের দরজায় দরজায় আসবে। যারা আপনাদের দরজায় দরজায় আসবে তাদেরকে জিজ্ঞেস করবেন আপনার এই বঞ্চনার কথা। এতকাল ধরে আমরা এইভাবে বঞ্চিত হয়েছি। 180 টাকা বেতনে একটা মানুষ জীবিকা কেমন এইটা এত বিষাক্ত বাংলাদেশ তো আমাদের প্রয়োজন নাই। আমাদের একটা সাবলীল বাংলাদেশ দরকার, আমাদের একটা সচ্ছল বাংলাদেশ দরকার, মানবিক বাংলাদেশ দরকার, যে বাংলাদেশে আমরা খেয়ে পরে নিজেরা বাঁচবো, আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবো। এই 3টা ম্যান্ডেট এই আমাদের অন্তর্বর্তী সরকারের মধ্যে ছিল। এই মেনেটা একটা হচ্ছে যারা অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে তাদের বিচার করা, আরেকটা হচ্ছে এই সরকার করা, এই সরকারের হানা ভোট যেটা সেটা, আর একটা হচ্ছে নির্বাচন দেওয়া। নির্বাচন আমরা দিয়েছি, এখানে নির্বাচনের ক্যান্ডিডেটরা আপনাদের কাছে আসবে, আপনারা তাদেরকে এই প্রশ্নগুলো করবেন। আপনাদের জীবন মান উন্নত হচ্ছে না কেন? আপনারা আরো ভালো ব্যবস্থায় আপনাদের সন্তানদের পড়াইতে পারছেন না কেন? চিকিৎসা পাচ্ছেন না কেন? ভালো করে পেট পুরে খাইতে পারছেন না কেন? আপনারা কেন সচ্ছলভাবে জীবন যাপন করতে পারছেন না? সেই সমস্ত প্রশ্নগুলো তাদেরকে করবেন। তাদেরকে করার এই যে অধিকারটা আপনি অর্জন করলেন, সেটার জন্য এই লোকগুলো জীবন দিয়েছে। এটাই হলো 24-এর গণঅভ্যুত্থানের ফসল। এই ফসলটা আপনারাই গ্রহণ করবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। হ্যাঁ, যার যার ভিন্ন মত যেরকম আছে আপনারা দল করেন, মত করেন, আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন। সেই ব্যাপারে আমাদের অন্তর্বর্তী সরকারের কোনো বক্তব্য নাই। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, কিন্তু রাষ্ট্র পরিবর্তনের জন্য, তাদেরকে দায়বদ্ধ করার জন্য যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই জুলাই সনদে আপনারা ভোট দেবেন। তাহলে রাষ্ট্র আপনার হোক। কেউ বছরের পর বছর মানুষকে হত্যা করে, মানুষকে দমন করে, মানুষকে কথা বলতে না দিয়ে, মানুষকে বন্ধ না দিয়ে, মানুষকে বৈষম্য সৃষ্টি করে মানুষের এই রাষ্ট্র থেকে বঞ্চিত করতে পারবে না। এইটা নিজের রাষ্ট্র। আমরা বলছি যে ভোট দিয়ে রাষ্ট্রের চাবি নিজের হাতে নেন। এই যে নিজের হাতে নেওয়া, এবার যারা কারা প্রথম ভোট দিচ্ছেন, আপনাদের এখানে কারা প্রথম ভোট দেবে বলুন তো? হাত তোলেন। আগে কখনো ভোট দেখতে পাবেন এখানে 30 বছর বয়স হয়েছে, 35 বছর বয়স হয়েছে এমন মানুষও প্রথম ভোট দিতে পারে না। এটা তারা অত্যন্ত সৌভাগ্যবান যে তারা এবার রাষ্ট্র পরিবর্তনের জন্য ভোট দিচ্ছে। রাষ্ট্র মানে বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের নীতি নির্ধারণী ভোট তারা প্রয়োগ করছেন। এবার এই ভোটে আগামী ভবিষ্যতে বাংলাদেশের বহু কিছু পরিবর্তন হয়ে যাবে। আমাদের অর্থনীতি পরিবর্তন হবে, আমাদের বিচার ব্যবস্থা পরিবর্তন হবে, আমাদের স্কুল কলেজ শিক্ষার পরিবর্তন হবে, স্বাস্থ্য ব্যবস্থা যেটা অস্বাস্থ্য আছে তিনি স্বাস্থ্য উপদেষ্টা এখানে বসে আছেন, বাংলাদেশের সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার মালিক এখানে বসে আছেন। আপনারা বললেন, উনি শুনলেন, উনি গিয়ে সেগুলি লিখে রাখবেন, উনি সেগুলি প্রয়োগের জন্য ওখানে চেষ্টা করবেন। এর পরবর্তী পর্যায়ে যে সমস্ত নেতাদেরকে আপনারা এখানে নির্বাচিত করবেন, তারা যখন এরকম আপনাদের কাছে ভোট চাইতে আসবে, তখন আপনারা বলবেন যে আমাদের আমাদের লিখে দিয়ে দাও। যদি এগুলি না দাও, আর কোনোদিন আমাদের অঙ্গিনায় আসবে। এইটাই এই পরিবর্তিত বাংলাদেশ। সেই বাংলাদেশে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আমরা চেষ্টা করছি
যাতে আমরা দেশবাসী সবাই মিলে উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দিয়ে আমাদের সার্বভৌমত্ব, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা সবকিছুর মধ্যে আমরা যাতে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে পারি, সেই চেষ্টার কারণে, সেই চেষ্টার জন্য আজকের এই উঠান বৈঠকে আপনাদেরকে কষ্ট দিয়ে নিয়ে আসা। আপনাদেরকে ধন্যবাদ।